half an hour to reach your place. আর এটা হচ্ছে আমরা যেখানে আছি সেই পুরো কমপ্লেক্সটা, এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মধ্যে একটা ফ্ল্যাটকে ওরা এয়ারবিএনবির জন্য দিয়েছে। আর আজকে আমাদের আর্মেনিয়া ট্রিপের প্রথম দিন অর্থাৎ জার্নিদের গল্প বলবো। প্রথমেই বলি 2024 সালের 12 নভেম্বর আমাদের আর্মেনিয়ার জন্য যাত্রা শুরু হয় দুবাই থেকে। আমাদের ফ্লাইট ছিল আবুধাবি থেকে ভিজ এয়ারে। গত বছর আর্মেনিয়া ট্রিপের ঠিক আগে আমরা ইজিপ্টও ঘুরে এসেছিলাম। ব্লগগুলো কিন্তু সব আমার প্লেলিস্টে ইজিপ্ট 2024 ফোল্ডারে পেয়ে যাবে। ইজিপ্ট প্ল্যানটা একদম শেষ মুহূর্তে হলেও আর্মেনিয়া আমাদের প্রায় মাস তিনেক আগে ভিজ এয়ারের অফারে 20 কেজি ওয়েট সহ দুটো আপ অ্যান্ড ডাউন টিকিট কাটা ছিল। সর্বসাকুল্যে ফ্লাইটের কস্ট পড়েছিল প্রায় 1150 মতন। তবে দুঃখের বিষয় এই বছর ভিজ এয়ার আবুধাবি থেকে 5 তারিখ গুটিয়েছে পার্মানেন্টলি। তাই ইউএই থেকে আর্মেনিয়ার প্ল্যান করতে হলে এয়ার আরেবিয়া, এতিহাদ বা অন্যান্য অ্যাভেলেবল ফ্লাইটের মাধ্যমে প্ল্যান করা যেতে পারে। কিন্তু ইন্ডিয়া থেকে যারা ট্রাভেল করতে চাও তাদেরকে বলি দিল্লি থেকে কিন্তু আর্মেনিয়ান এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট আছে ইয়ারাভানের উদ্দেশ্যে। এছাড়া মুম্বাই থেকে ইয়ারাভানের উদ্দেশ্যে কিন্তু একটা ওয়ান স্টপ ফ্লাইট রয়েছে যেটা হচ্ছে ফ্লাই দুবাইয়ের। আর এছাড়া ইতিহাদ বা এয়ার আরেবিয়ার ফ্লাইট তোমরা চেক করে নিতে পারো, যেগুলো কিন্তু শারজা বা আবুধাবি হয়ে যেতে পারে। এবার ছোট করে বলি, আমরা বাড়ি থেকে দুবাইয়ের আলকিফা বাস স্টপ থেকে আবুধাবির বাস ধরেছিলাম। বাস ভাড়া কত পড়েছিল সেটা আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমরা আবুধাবি পৌঁছে কিছুক্ষণ লাঞ্চ টাঞ্চ করে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করলাম। তারপর সময় মতনই কিন্তু ফ্লাইট ছেড়েছিল, কিন্তু সেদিনকে ভিজ এয়ারের ফ্লাইটে ছিল প্রচণ্ড ভিড়। দুপুরবেলা ফ্লাইট ছিল বলে আমরা নিচে স্নো ক্যাপড মাউন্টেনগুলো কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এখন আমরা খুব সম্ভবত ইরানের উপর দিয়ে উড়ে চলেছি। আর কি সুন্দর যে দৃশ্য পেয়েছিলাম যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমাদের 2 ঘন্টা 50 মিনিটের ফ্লাইটে যখন আমরা ইয়ারাভানের দিকে ঢুকছিলাম তখনই একটা স্নো পিকড মাউন্টেন দূর থেকে দেখা যাচ্ছিল। পরে জানলাম এটাই মাউন্ট আরারাত, যেটা আমাদের আর্মেনিয়ান ট্রিপে সব সময়ের সঙ্গী। আর্মেনিয়ান টাইমে আমরা সন্ধ্যে 5:30 নাগাদ পৌঁছে গেছিলাম। এখানে বলি ইউএইর সাথে কিন্তু আর্মেনিয়ার কোনো টাইমের ডিফারেন্স নেই, তবে ইন্ডিয়ার সাথে আর্মেনিয়ার টাইম ডিফারেন্স 1.5 ঘন্টা, ইন্ডিয়া এগিয়ে। ভিসা ডিটেলস কিন্তু খুবই সোজা, আমি সমস্ত কিছু ঠিক এর আগের ব্লগে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা ঠিক এর আগের ব্লগটা একবার চেক করে নিও। খুব সহজ ইমিগ্রেশন প্রসেস এবং সিম কার্ড তুলে আমরা ইয়ান্ডাক্স ট্যাক্সি করে এগিয়ে চললাম আমাদের আগে থেকে বুক করে রাখা এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমাদের এয়ারবিএনবিটা একদম হার্ট অফ দ্য সিটিতে ছিল, তো আমরা কোনো রকমে এয়ারবিএনবির মধ্যে জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়েছিলাম আর্মেনিয়ার রাজধানী শহর ইয়ারাভেনকে পায়ে হেঁটে এক্সপ্লোর করবার জন্য। এয়ারবিএনবি থেকে বাইরে বেরোতেই একটা এটিএম পেয়ে গেছিলাম, তো চলো একটু এগিয়ে দেখি আর কি কি আছে। আর্মেনিয়া শহরে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই একটা ইউরোপিয়ান কালচারের প্রভাব দেখেছিলাম খুব। কারণটা আমি পরে এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে দেখো রাস্তায় চলতে চলতে দেখলাম বাড়ির মধ্যে থাকা একটি বেকারি। পুরো ট্রিপে কিন্তু আমরা এই ধরনের প্রচুর বেকারি পথ চলতি পেয়েছি, কিছু কিছু তো আবার আন্ডারগ্রাউন্ডেও ছিল, তা তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখাবো। এইবারে আর্মেনিয়া শহর গড়ে ওঠার একটি সংক্ষিপ্ত ইতিহাস তোমাদেরকে বলে দিই। আর্মেনিয়া বিশ্বের অন্যতম প্রাচীন সভ্য একটি দেশ। খ্রিস্টাব্দ 301 সালে আর্মেনিয়া প্রথম দেশ হিসেবে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে। শোনা যায় মধ্যযুগে এই দেশ পারস্য, বাইজান্টিন ও অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। পরবর্তী অনেক বছর পরে এটি ইউএসএসআর এর একটি অংশ হয়ে ওঠে।
কিন্তু আবার 1991 সালে ইউএসএসআর যখন ভেঙে গেল তখন আর্মেনিয়া পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর এখনকার আর্মেনিয়া একটি আধুনিক, শান্তিপ্রিয় এবং ইতিহাস সমৃদ্ধ দেশ। এখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক ইউরোপীয় প্রভাব মিলেমিশে একাকার হয়ে গেছে, যার নিদর্শন আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম। যেমন একটু আগে দেখালাম একজন মিউজিশিয়ান রাস্তার ধারে বসে কি সুন্দর পিয়ানো বাজাচ্ছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনাকে আর পেলাম না, সেই জন্য কাছ থেকে আমরা আর ভিডিওটা তুলতে পারিনি। এই মুহূর্তে আমরা ইয়েরেভান শহরের নর্দার্ন অ্যাভিনিউ বলে একটি পেডেস্ট্রিয়ান স্ট্রিটের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি। জায়গাটা ভীষণ লাইভলি, প্রচুর ট্যুরিস্ট, লোকাল মানুষের সমাগম হয় এখানে। খাবার দোকান, সুপার মার্কেটে ভর্তি এই জায়গা। ইয়েরেভানের হার্ট অফ দ্য সিটি হচ্ছে এই রিপাবলিক স্কোয়ার। আর্মেনিয়া বেড়াতে গেলে রিপাবলিক স্কোয়ার কিন্তু মিস করা একদমই যাবে না। শুধুমাত্র ন্যাশনাল মিউজিয়াম নয়, তার সাথে এখানে মিউজিক্যাল ফাউন্টেন শো হয়। আর রাত্রেবেলা তো এত সুন্দর লাইটিং যে তোমরা জাস্ট এখান ছেড়ে নড়তেই চাইবে না। এখানে আমরা প্রায় রোজ হাঁটাহাঁটি করতাম, আর সত্যিই খুব হ্যাপেনিং জায়গা। আর্মেনিয়ায় আমাদের প্রথম দিনের ডিনার গন্তব্য হলো এই জাতার পিজা। কন্ট্যাক্ট নাম্বারটা তো শেয়ার করেই দিলাম, তার সাথে লোকেশনটা আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। We can also sit over there. Can we take a short video? জাতা থেকে আমরা দুটো মিডিয়াম সাইজের পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ ভীষণ ফেভারিট। আর আর্মেনিয়ার পিৎজা ইন্ডিয়ান পিৎজা থেকে কিন্তু একটু আলাদা হয়। ক্রাস্টটা এতটাই ক্রিস্পি আর খেতে এত সুন্দর যে কি বলবো। তেমনি অসাধারণ টেস্ট ছিল মোজেরেলা চিজের টেস্ট। জাস্ট জিভে জল চলে আসছে এখনই। আমাদের দুজনের কত খরচ হয়েছিল খেতে, আর তার সাথে আমার রেটিংটা আমি এখানে দিয়ে দিলাম। আর্মেনিয়াতে গেলে ডেফিনেটলি এখানে একবার ট্রাই করো। আর আমরা কিন্তু পুরোটা খেতে পারিনি, বাকিটা নিয়ে চলে এসেছিলাম। আমাদের পরের দিন ব্রেকফাস্ট হয়ে গেছিল। ওভারঅল আজকের দিনটা ছিল ভীষণই সিম্পল, অথচ মনে রাখার মতন। ইউরোপে না গিয়েও একটা ইউরোপিয়ান ভাইব পাচ্ছিলাম চারদিকে। ডে 1 আজ এখানেই শেষ করছি, আর আমরা 3 ডিগ্রিতে হাঁটতে হাঁটতে এয়ারবিএনবিতে ফিরলাম। পুরোটা দেখো, কারণ পরের পর্বের হাইলাইট থাকবে লাস্টে। এই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে ছিল আর্মেনিয়া ডে 1, কালকে ডে 2 আমাদের ট্যুর শুরু, আমাদের সাইট সিইং শুরু হবে কাল থেকে। তো ডেফিনেটলি আমার সাথে থেকো, ডে 2 ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, বাই বাই। পিওর মিস্টি মাউন্টেন, ও মাই গড, অসাধারণ ভিউ। আর এখানে কিছু টুরিস্ট আছে, আর এই হচ্ছে মনাস্ট্রিটা। ভীষণ সুন্দর লাগছে দূর থেকে একটা